প্রতিটি অলিগলি, শিল্পাঞ্চলের সর্বত্র আমরা আছি সত্যের মুখোমুখি। শিল্পাঞ্চলের সেরা খবর, সেরা তথ্য, সেরা বিশ্লেষণ। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। নমস্কার, শিল্পাঞ্চলের বিভিন্ন গুরুত্বপূর্ণ খবরাখবর নিয়ে শুরু করছি আজকের ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। সঙ্গে আমি রুমকি। চলে যাবো সরাসরি বিস্তারিত খবরে। শিল্পাঞ্চলে পালিত হলো শ্রদ্ধার সাথে মহাশিবরাত্রির ব্রত। বৃহস্পতিবার শিল্পাঞ্চলের বিভিন্ন মন্দিরে ভক্তদের ভিড় ছিল চোখে পড়ার মতন। এদিন রাজ্যের আইন ও শ্রম মন্ত্রী মলয় ঘটক শিল্পাঞ্চলে বেশ কিছু শিব মন্দিরে যান পুজো দিতে। আজ কিসের নিয়ে আপনাদের এই প্রোগ্রাম হচ্ছে? আজ শিবরাত্রি উপলক্ষে এই মন্দিরটা আজকেই মানে উদ্বোধন হলো। হ্যাঁ, শিবরাত্রি উপলক্ষে এটা বিগত 4-5 মাস ধরে এটা চলছিল। তো আমাদের লক্ষ্য ছিল শিবরাত্রিতে ওপেনিং করা। যাই হোক, আজ শিবরাত্রিতে এটা আজকেই ওপেনিং করে। কাল আমাদের মহাভোগ আছে। তো আপনাদের মধ্যে ক্লাবে কে কে এটা ক্লাব ঠিক নয়, এটা সত্যজিৎনগর বাবা বিশ্বনাথ সেবা সমিতি নাম দেওয়া আছে এবং সত্যজিৎনগরবাসী এবং এখানকার যত হিল ভিউ যত আছে শুভাকাঙ্ক্ষীরা সবাই সহযোগিতায় মন্দিরটা তৈরি হয়েছে। আপনার নাম? আমার দুবাই চাচ্ছি। এটা কত নম্বর ওয়ার্ড করছে? এটা 76 নম্বর ওয়ার্ড। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্দাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। ইন্দাস নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বুধবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর দুষ্কৃতীর হামলার প্রতিবাদে বিক্ষোভ শুরু করে টিএমসির কর্মীরা। এদিন ঘটনার খবর শোনার পর যুব টিএমসির পক্ষ থেকে আসানসোল স্থিত জিটি রোড অবরোধ করে সমর্থকেরা বিক্ষোভ দেখায় এবং দুষ্কৃতীকে অবিলম্বে গ্রেপ্তারের দাবি করে টিএমসি কর্মীরা।
बीजेपी जवाब दो, नरेंद्र मोदी दूर हटो, तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस पार्टी का बिल्कुल वोट चॉइस दो। बीजेपी जवाब दो, आक्रमण हो बीजेपी जवाब दो, बीजेपी मने को आक्रमण করে ভোটে জিতা যায় না যাবে না, জিন্দাবাদ জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, চুরচুর हो जाएगा, हमसे टकराएगा, चुरचुर हो जाएगा, वंदे मातरम, वंदे मातरम, ममता बनर्जी पर आक्रमण হলো কেন বিজেপি। আজকে আমাদের নেত্রী জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরে এই নির্মম যে আঘাত করা হলো তার প্রতিবাদে আজকে আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা রাস্তায় নেমেছি। এটার আমরা তীব্র ধিক্কার তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এইভাবে দেশের জননেত্রীকে আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়কে আটকানো যাবে না। আমরা তৃণমূল কংগ্রেস কর্মীরা আগামী দিনেও রাস্তায় নেমে দিদির সঙ্গে আছি এবং দিদির দ্রুত আরোগ্য কামনা করছি। বিশ্বরূপ গাঙ্গুলি। आक्रमण हुआ नंदीग्राम में, इसका हम प्रतिवाद करते हैं और बीजेपी को बता देना चाहते हैं कि आक्रमण करके ममता बनर्जी को रोका नहीं जा सकता। ममता बनर्जी की सरकार है और रहेगी। कैलाश विजयवर्गीय, नरेंद्र मोदी, जगदीप धनखड़ या जो भी है बीजेपी के नेता, वो कान खोल करके सुन ले। 2 मई के बाद নিউজ সত্যের পাশে সময়ের সাথে। অপরদিকে বৃহস্পতিবার সকালে আইএনটিটিউসির বিশিষ্ট নেতা রাজু আলিওয়ালিয়ার নেতৃত্বে বাস কর্মীরা রাস্তার টায়ার জ্বালিয়ে নিজেদের বিক্ষোভ দেখায়। सीपीएम और कांग्रेस के लोग अपनी कार्यकर्ता का लोग ने सबूत दिया है। हमारी नेत्री ममता बनर्जी को आघात पहुंचाने की चेष्टा की है, उन पर हमला किया है। पश्चिम बंगाल की जनता को अब रोकना मुश्किल है। बीजेपी, कांग्रेस, सीपीएम के जहां भी कहीं पर भी कार्यकर्ता रहेंगे उनको हम लोग खदेड़ेंगे। हम लोग जो है बर्दाश्त से बाहर हो गया है। नेत्री पर हमला करने का मानव है कि ये लोग जो है किस तरह से इनका प्रमाण हो गया कि उत्तर प्रदेश में जिस तरह से बहू बेटियों पर, महिलाओं पर अत्याचार होता है, उस तरह से इन्होंने दिखा दिया कि बीजेपी का असली चेहरा यही है। हमारी महिला मुख्यमंत्री पर जिस तरह से इनके जो है इन्होंने साजिश करके, चक्रांत करके जिस तरह हमारी नेत्री पर हमला किया, यह हमारी पश्चिम बंगाल की पवित्र माटी को जिस तरह से उन्होंने अपवित्र करने की चेष्टा की है। बीजेपी के तमाम नेताओं को हम लोग जो है सबक सिखाएंगे। आने वाले विधानसभा में जनता तो सिखाएगी, उससे पहले हम लोग सबक सिखाएंगे। हमारी नेत्री पर जिन्होंने हमला किया है, हम लोग निर्वाचन कमीशन से बोल रहे हैं अविलंब उनको गिरफ्तार करो। और बीजेपी की दलाली करना नहीं चलेगा। जो है प्रशासन को जिस तरह से उन्होंने मैंने जब्त करने की चेष्टा की निर्वाचन कमीशन ने, और प्रत्येक दिन तृणमूल कांग्रेस लोगों पर हमला हो रहा है। और उनका जो बीजेपी का नेता है अर्जुन सिंह, जो पुराना गुंडा था, पहले गुंडा जिसकी कोई पहचान नहीं थी, शुभेंदु अधिकारी, गद्दार लोग जो तृणमूल कांग्रेस के ज़माने में मंत्री की लाल बत्ती लगे घूमते थे, आज वो बीजेपी के दलाल बनकर हमारी नेत्री पर इस तरह साजिश करके उन्होंने हमला किया है। उसका मुंह तोड़ जवाब देने के लिए हम लोग सड़कों पर उतर गए हैं और तृणमूल कांग्रेस का प्रत्येक कार्यकर्ता सड़क पर उतर गया है। बीजेपी, कांग्रेस और उसकी दलाल है, उनको भागने का पश्चिम बंगाल से रास्ता नहीं मिलेगा। और ये हम लोग आज प्रतिज्ञा कर रहे हैं। अब इनको सामने वाले निर्वाचन चुनाव में इनको समझ में आ जाएगा कि जनता जो है, जो हमारी महिला मुख्यमंत्री जो हमला हुआ है, इससे हमारी पश्चिम बंगाल की जो माँ बहनें हैं सब लोग सड़कों पर आ गई हैं। अब बीजेपी के नेताओं को, जो उनके दलाल है सीपीएम कांग्रेस के नेताओं को बताएंगी कि महिलाओं पर तुम लोग उत्तर प्रदेश ये ना समझो ये पश्चिम बंगाल की धरती है, गुजरात ना समझो ये पश्चिम बंगाल की धरती है, यहाँ महिलाएं सुरक्षित हैं। अरे उत्तर प्रदेश के मुख्यमंत्री जो आगे बड़ी बड़ी बातें करते हैं, हाथरस में क्या हुआ था, उसमें महिलाओं को न्याय नहीं मिला, पीड़ित परिवार के पिता को गोली मार दी गई, कितना अत्याचार हुआ, महिलाओं पर अत्याचार होता है। उस तरह से हमारी मुख्यमंत्री पर जो अत्याचार हुआ है, पश्चिम बंगाल की जनता, पश्चिम बंगाल की महिलाएं, माँ बहनें
सड़क पर इसका विरोध कर रही हैं और अब बीजेपी को भागने का रास्ता नहीं मिलेगा। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। তার সাথে সাথে এদিন রাহালেন স্থিত মসজিদ বাড়ি লাইনে টিএমসি কর্মীরা জিটি রোড অবরোধ করে এবং তারা নিজেদের বিক্ষোভ প্রদর্শন করে। जैसे कि हम लोगों ने देखा जो दीदी के ऊपर हमला हुआ, इससे हम लोग काफ़ी दुखी है और इसके विरोध में हम लोगों ने आज एक प्रोटेस्ट किया है और हम लोगों का साफ साफ बीजेपी को चेतावनी है कि अगर बंगाल में आपको राज करना है तो आपको डेवलपमेंट के ऊपर, आपको रोजगार के ऊपर, आपको पीस के ऊपर, आपको यूनिटी के ऊपर राजनीति करना पड़ेगा, क्योंकि ये पार्टी डिवाइड एंड रूल करने वाली पार्टी है और ये अंग्रेजों के नक्शे कदम पर चलने वाली पार्टी है और हमें ऐसे पार्टी को बंगाल में आने नहीं देंगे। इसके लिए हम लोग इतना कड़े से कड़े विरोध करेंगे और हम लोग इसके अपोजिट खड़े हैं। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। অন্যদিকে নর্থ ব্লক টিএমসি মহিলা সেলের পক্ষ থেকে মুখ্যমন্ত্রীর ওপর হামলাকারীদের ধরার দাবি নিয়ে বিক্ষোভ প্রদর্শন করে। आतंक फैलाने वाले मगर बंगाल में दूर हटो, बंगाल में भयानक नफरत फैलाने वाले दूर हटो, दिल्ली में हमला करवाने वाले दूर हटो, बीजेपी बीजेपी महिला पे अत्याचार करने वाले बीजेपी बंगाल में नफरत फैलाने वाले बीजेपी ममता बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, ममता बनर्जी जिंदाबाद, बांग्ला निजर पैकेज चाहिए, बांग्ला निजर पैकेज चाहिए। कल तो नंदीग्राम में नॉमिनेशन के लिए गई थी, वहां से निकलते वक्त कुछ दंगाबाज बीजेपी के लोगों ने ममता बनर्जी के ऊपर हमला किया। बंगाल का पूरा जनता इसका जवाब 2 मई को पूरा जो तोड़ देगा और ममता बनर्जी के ऊपर हमला करने वाले आप लोग को मेरा चेतावनी है, तृणमूल कांग्रेस का पूरा सेना का ये चेतावनी है कि आप लोग होशियार हो जाइए। ममता बनर्जी के ऊपर हमला करने वाले बंगाल की मट्टी, बंगाल की जनता आपको मुंह तोड़ जवाब देगा और उस जवाब का सामना, उसका रिजल्ट आप लोग को 2 मई को नजर आएगा। आज आसनसोल नॉर्थ ब्लॉक 2 तृणमूल यूथ कांग्रेस का पूरा टीम आज इस प्रदर्शन में है और हम लोग का ये, हम लोगों की तरफ से आज ये नारा है कि बंगाल में नफरत फैलाने वाले को हम लोग हरगिज़ बर्दाश्त नहीं करेंगे। ममता बनर्जी जिंदाबाद, तृणमूल कांग्रेस जिंदाबाद, मोहम्मदी मानव जिंदाबाद। নিউজ সত্যের পাশে সময়ের সাথে। মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর
নরেন্দ্র মোদী ও অমিত শাহ সহ শুভেন্দু অধিকারীর কুশপুতলিকা জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করা হয়। নন্দীগ্রামের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর হামলার অভিযোগে জায়গায় জায়গায় বিক্ষোভ ও পথ অবরোধ চলছে। এদিন এই বিক্ষোভ ও কুশপুতলিকা পোড়ানোর সময় উপস্থিত ছিলেন সালানপুর ব্লক তৃণমূলের সাধারণ সম্পাদক ভোলা সিং, সালানপুর ব্লক সভাপতি বিদ্যুৎ মিশ্র সহ অনেকেই, এবং তাদের দাবি অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করতে হবে। ঝান্ডাটা ঝান্ডা দিক কর, দেরি ঝান্ডাটা দিক কর না। বুকে ব্যথা, মাথায় আঘাত, তার প্রতিবাদে আজকে আমাদের সালানপুর ব্লকে আমরা ডাবর মোড়ে দান করলাম এবং আগামী দিনে আমরা আরো বড় আন্দোলনে আমরা যাব। যদি এই ধরনের যদি অত্যাচার বিজেপি সরকার যে করছে আমাদের উপরে, আমাদের নেত্রীকে ব্যান করার জন্য এবং তাদের নেতারা যেভাবে রিয়াকশন দিচ্ছে যে উনি নাকি নাটক করছেন, তার মানে ধিক্কার জানাই। এবং আগামী দিনে আমরা বিজেপিকে বলতে চাই যে আপনারা সাবধান হয়ে যান, নাহলে আরো বড় ধরনের আন্দোলন হবে। আপনারা পশ্চিম বাংলায় আসতে পারবেন না, এটা কিন্তু আমাদের আজকের বার্তা। আমরা নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন।
তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। এলাম বিরতির পর। বৃহস্পতিবার দক্ষিণ বিধানসভার অন্তর্গত বাড়িময়দান সংলগ্ন এলাকায় বিজেপি কমিটির সদস্যদের পক্ষ থেকে বিবেকানন্দের উৎসবে দুধ দিয়ে বিবেকানন্দের মূর্তিকে শুদ্ধকরণ করা হয়। গতকাল আসানসোল দক্ষিণ বিধানসভা তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান করায় বিবেকানন্দের মূর্তি অপবিত্র হয়েছে বলে বিজেপি কর্মী সদস্যদের বক্তব্য। তাই এদিন তারা বিবেকানন্দের জন্মোৎসব উপলক্ষে বিবেকানন্দের মূর্তিকে দুধ দিয়ে শুদ্ধিকরণ করে, এরকমই জানালো কমিটির সদস্যরা। संग बजाइए। आज आप लोगों ने क्या किया और क्यों किया? आप सब जानते हैं कि स्वामी विवेकानंद जन्मोत्सव समिति पिछले 40 साल से हम लोग यहाँ स्वामी जी का उत्सव पालन करते हैं और इसके साथ समाज का बहुत तरह का सेवा में हम लोग भाग लेते हैं। लेकिन पिछले दिन जो घटना घटा है वो बहुत दुखदजनक है, विशेष करके हिंदू समाज के लिए, हिंदू धर्म के लिए। यहाँ का जो प्रशासन है, पुलिस है, कल हम लोग का यहाँ आया और 10:30-11 बजे और हम लोग को स्वामी विवेकानंद प्रांगण से और गेट तोड़ के भीतर में जाके लाठीचार्ज करके और जो गलत भाषा प्रयोग करके हम लोग को यहाँ से निकाल दिया। लाठीचार्ज करने के बाद हम लोग का बहुत सारे कर्मी का मोबाइल टूट गया, बहुत आदमी का चोट लगा है। उसके बाद हम लोग को यहाँ से भगा दिया और उसके बाद यहाँ का जो कैंडिडेट रूलिंग पार्टी का है उसको लाके और स्वामी विवेकानंद का जो स्टैचू है उसका गेट का ताला तोड़ के आज स्वामी विवेकानंद का और मान लो নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। শিবরাত্রির দিন বারাবণী বিধানসভার টিএমসি প্রার্থী বিধান উপাধ্যায় মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হবার প্রার্থনা নিয়ে পূজা অর্চনা করে। এদিন বারাবণী টিএমসি প্রার্থী বিধান উপাধ্যায় শিব মন্দিরে গিয়ে পুজো অর্চনা করে এবং মুখ্যমন্ত্রীর দ্রুত সুস্থ হবার কামনা করে।
शिवाय नमः ओम ह्रीं देवी नमः ओम शिवाय नमः ओम नमो বারাবণী বিধানসভার আমার সমস্ত নেতৃত্ব, আমার সমস্ত কর্মীরা, আমরা সবাই বিভিন্ন মন্দিরে যাই, যেখানে পেরেছি মন্দিরে সবাই গতকাল যে ঘটনা ঘটেছে আমাদের নেত্রীর উপর, আমাদের মানে মা সমান দিদির উপর, তো আমরা এটার তীব্র নিন্দা করছি। আর দিদি যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যান, কারণ ওরা যেটা চাইছিল যাতে দিদি বেরোতে না পারে, সে কারণে এই ঘটনাটা ঘটিয়েছে। এবং আমরা চাইছি দিদি যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে আবার যেভাবে ঘুরে বেড়াচ্ছিলেন ঠিক সেভাবে মানুষের পাশে আসুন, মানুষের সাথে থাকুন। এবং দিদির যে সরকার আছে, তৃণমূলের যে সরকার আছে, সেই সরকারটা যেন আবার গরিব মানুষদের জন্য এই সরকারটাকে কিন্তু দরকার আছে। তো সেই নিয়ে আপনারা কি পুজো পাঠ করছেন? আজকে আমরা প্রায় প্রতিটি মন্দিরে, আমরা মামাতে ওসিতে, এখন দাসকিয়ারি, বাঁশপাহাড়ি, এই রুনাকুড়া মন্দিরে আমরা দিদির মানে যাতে সুস্থ হয় সে কারণে আমরা পুজো করলাম আজকে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ইন্ডাস নিউজের সময় এখন একটি ছোট্ট বিরতি। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। আপনাদের শহর আসানসোলকে রাখুন সবুজ ও সতেজ, আর থাকুন সুস্থ ও স্বাস্থ্যবান, কারণ হেলথ ইজ ওয়েলথ। शहर आपका अपना है, इसे साफ रखना हमारा दायित्व है। দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে। এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস, যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি। তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ। आसनसोल नगर निगम द्वारा जनहित में जारी। पॉलिथीन सड़क के किनारे यहाँ वहाँ न फेंकें और अपने परिवेश को रखें स्वच्छ। যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিনের ব্যবহার করুন। धूम्रपान सेहत के लिए हानिकारक है। सिगरेट, गुटखा जैसे जानलेवा पदार्थ का सेवन ना करें। संकल्प लें, ना धूम्रपान करेंगे और ना ही करने देंगे। মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য, যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান। তাহলে সবাই আসুন, মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই। গ্রিন আসানসোল, ক্লিন আসানসোল। বাইকের যে কোনো বেস্ট সার্ভিস পাওয়ার জন্য আজকেই যোগাযোগ করুন আপনাদের শহরের বেস্ট বাইক সার্ভিস সেন্টার, সুপার সার্ভিস সেন্টার। আমাদের এখানে যে কোনো মডেলের বাইকের সার্ভিস সঠিক দরে প্রোভাইড করা হয়, তাও আবার খুবই তাড়াতাড়ি। আমাদের সার্ভিস একবার উপভোগ করলে আপনি আবার নিশ্চয়ই আসবেন। তাহলে যে কোনো বাইকের সার্ভিস পাওয়ার জন্য আজকেই আসুন সুপার সার্ভিস সেন্টার। আমাদের ঠিকানা দোমহানি বাজার, জামুরিয়া রোড। বিশদ জানতে যোগাযোগ করুন 8918989747 এবং 7001174294 এই নম্বরে। নিউজ, সত্যের পাশে, সময়ের সাথে। ফিরে এলাম বিরতির পর। বৃহস্পতিবার থেকে শুরু হলো আসানসোল রাইফেল ক্লাবের 5th জোন রাইফেল শুটিং চ্যাম্পিয়ন। এদিন এই প্রতিযোগিতার উদ্বোধন করেন আসানসোলের ডিআরএম সুমিত সরকার। এই প্রতিযোগিতা চলবে আগামী 14 তারিখ পর্যন্ত। रुपेश जी थोड़ा सा
कोई जाए And I couldn't be there in the West Bengal Championship because of some pre-engagements, so sorry for it. But then seeing the facilities around, it's absolutely stunning facilities, and around 400 numbers of participants are vying for the national championships qualifying criteria. So I wish all the shooters all the best, all the luck, and I've also heard that nowadays it is also the gateway for various types of job opportunities which are there in various sectors. So that is also a plus point for the participants who can excel in this. I also like to welcome Shri Amitabh Roy, Colonel Amitabh Roy from NCC. Chandra Mohan is also with us. I have brought senior DSC particularly to see that he is coming for the first time, to see the facilities which are available, and in case the RPF also wants to use the same facilities for their upliftment of shooting acumen, then they can use the facilities. They have a world-class facilities for both rifle and pistol. So I wish all the persons who are involved in this championship, the organizers, the office bearers, all the best, and hope this championship leads us to more, even the national championship which we can be held at Asansol, because Asansol has developed into a good place where national championships can also be held. So I wish Shri Dal and his team all the success and congratulations, and in advance I hope it will be a very happy and enjoyable journey for the participants also. Thank you. নিউজ সত্যের পাশে সময়ের সাথে। আজকের ইন্ডাস নিউজ এই পর্যন্তই, আবার দেখা হবে ঠিক একই সময়ে একই চ্যানেলে। নমস্কার।